তোরা তোরা আমার সঙ্গে কি ব্যবহার করছিস, এসব কি বলছিস তোরা? ঠিকই তো বলছে, এতদিনে নিজেদের ভুলটা বুঝেছে। বড় পিসি, তোমাকে যত দেখে অবাক হয়ে যায়। কই কই একবারের জন্য তো জিজ্ঞেস করলে না? একবারও তো জিজ্ঞেস করলে না যে যমুনা কেমন আছে? ওর থেকে এটা এক্সপেক্ট করিস না। আলাদা করে জিজ্ঞাসা করার কি আছে? আমি তো শুনেছি, জেনেছি সবটা। ছি 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 ছি, তুমি তো খুশি হচ্ছ গো। আমরা এখনো জানি না মেয়েটা বাঁচবে কিনা, আর তুমি ছি বড় পিসি। বলিস না মা, এসব কথা বলিস না। কল্যাণ, কেদার রায় কোথায়? দাদা 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 এই খবরটা পাওয়ার পর থেকেই ঘর অন্ধকার করে একা বসে আছে। আর করবেটাই বা, ঘর অন্ধকার করেই তোকে বসে থাকতে হবে? মুখ তো লুকোতেই হবে, মুখ লুকোনোর জন্য অন্ধকার ঘর তো লাগবে, তাই না? যা যা করেছে ও যমুনার সঙ্গে, সারাটা জীবন ওকে মুখ লুকিয়ে ওই অন্ধকার ঘরে বসে থাকতে হবে। যে মা, তুমি একটু শান্ত হও, তোমার তো শরীরটা খারাপ করবে। আমি ঠিক আছি। সঙ্গীত সঙ্গীত এই ডাক্তারের সঙ্গে কথা বল, দরকার পড়লে আরো বড় কোনো হাসপাতালে যমুনাকে নিয়ে যা। তার জন্য যা লাগে আমরা সব দেব, সোনা দানা বাড়ি দরকার পড়লে সব বেঁচে দেব, কিন্তু যমুনাকে আমাদের মধ্যে ফিরিয়ে আন। সঙ্গীত, আমার কথা শুনতে পাচ্ছিস? ওর মুখে কতদিন ওই কাকাই ডাক্তার শুনিনি বলতো? এ বাড়ির সবাই যাতে ভালো থাকে সবসময় সেই কথা ভাবতো। কিরে কথা বলছিস না, কথা বল। সবকিছুর জন্য আমি দায়ী কাকাই, সবকিছু আমার জন্য হয়েছে, আমি একমাত্র দোষী। ভাইয়ার অপরাধী আমি, যমুনা বৌদির অপরাধী আমি। আমি সত্যি কথা বলছি, যমুনা বৌদির যদি কিছু হয়ে যায় না, আমি একদম সত্যি কথা বলছি, তাহলে আমিও নিজেকে একদম শেষ করে দেব। আমি আর বাঁচবো না, আমি কিছুতেই বাঁচতে পারবো না। গীত, সব কি পাগলের মতো কথা বলছিস? হ্যাঁ, কি বলছিস তুই? এসব কিচ্ছু হবে না। আমি তোকে বলছি সব কিচ্ছু হবে না, যমুনা আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। দরকার পড়লে আমরা সবাই মিলে একসঙ্গে ওই জমের বিরুদ্ধে লড়ব, একসঙ্গে। রাগিনী, অনেক ক্ষতি করেছিস এই পরিবারে, এবার থাম। আমার মেয়ের জীবনটা বিষিয়েছিস, ওর মনটা বিষিয়েছিস, তোর দাদার কান ভাঙিয়েছিস, অনেক কিছু করেছিস তুই। ভুলে গেছিস তোর বর চুরি করে ধরা পড়েছিল, তোর দাদা চাবুক মারতে গেছিল। যমুনা না থাকলে সেদিন তোর বরের ছাল চামড়া উঠিয়ে দিত তোর দাদা। রকি,
চাবুকটা দে। না দাদা, দাদা না, না দাদা না। চাবুকটা দে। জেঠু, দাদা, দাদা আমাকে আমার ছেড়ে দিন দাদা। রকি, চাবুকটা দে, চাবুকটা দে, চাবুকটা দে। হ্যাঁ জেঠু। দাদা, দাদা এরকম করিস না, আমার কথা শোন দাদা। রকি, চাবুকটা দে, চাবুকটা দে, চাবুকটা দে। যমুনা, বাবা, বড় মশাইকে আমি আঘাত করতে চাই না। আমি ওনাকে আর একটা সুযোগ দিতে চাই। আমি হাত জোর করে বলছি বাবা, আমি অনুরোধ করছি আপনার কাছে, ওনাকে আর একটা সুযোগ দিন। আমি নিশ্চিত যে উনি সৎ মানুষ হয়ে যাবেনই। ভুল করেছিল চোখ, খুব ভুল করেছিল। সেদিন তোকে এবং তোর বরকে দুজনকেই চাবুক মারা উচিত ছিল। আর একটা কথা, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যান, প্লিজ। যমুনা যদি কিছু হয়ে যায় রাখিনি, আমি কিন্তু কাউকে স্পেয়ার করব না। আমার মেয়েকে না, তোকে না, এমনকি কেদার রায়কেও না। মা, কেউ একজন তো আছে যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। কে? সে যেই হোক, ধরা পড়বে। চিন্তা করিস না। ধরা তো পড়বেই, আমি ঠিক খুঁজে বার করব। যমুনার কিছু হয়ে গেলে সেও পার পাবে না। কিছুতেই না, ছাড়বো না আমি ওকে। ভাইয়া, যেই হোক না কেন, তাকে আমি নিজের হাতে মারবো। যেই হোক না কেন। আর তারপর বড় বৌদি যখন এত বড় কথা বল, ছেড়ে যাব না। তোমাদের সবাইকে বলছি, এত সহজে ছেড়ে যাব না। এই যে দাদা, ছোটদা, যাওয়ার আগে এই সম্পত্তির পুরো ভাগ নিয়ে যাব আমি। পুরো সম্পত্তির ভাগটা নেব।
দেখলে কি বলে গেল, দেখলে? ছি 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 ছি, ও মানুষ নেই, আর মানুষ নেই। যাকে ছাড়ো, তোরা ঘরে চ। সারাদিন হসপিটালে ছিলি, একটু ফ্রেশ হয়ে যা। শ্রী, চ। সঙ্গীত, সঙ্গীত, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে বলছি সব ঠিক হয়ে যাবে, ভাবিস না। হ্যালো, হ্যাঁ, সঙ্গীত রায়ের বাড়ি। আপনি কে বলছেন? কোত্থেকে বলছেন? হসপিটাল? হসপিটাল? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, যমুনা রায়, সঙ্গীত রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যমুনা সঙ্গীত রায়ের ওয়াইফ। কেন, ওর কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওটা কি বললো? যমুনার কন্ডিশন ডিটোরিয়েট করছে। এটা আমি সঙ্গীতকে কি করে বলবো? এমনিতেই যা ওর মুখ চোখের অবস্থা, আমি কি করে বলবো? আমি তো ভাবতে পারছি না এটা আমি কি করে সঙ্গীতকে বলবো। কি ওমা কল্যাণ, হ্যাঁ, তুমি এখানে একা বসে আছো, কি হয়েছে? বৌদি, তুমি শুতে যাওনি? যাবো, ঠাকুর ঘরে গেছিলাম। তো তুমি এখন এখানে কেন, কি করছো? যাও শুয়ে পড়ো, অনেক রাত হলো তো। বৌদিকে বললে এখন টেনশন করবে, শরীরটাও খারাপ হবে। এখন কি বৌদিকে বলাটা উচিত হবে? কল্যাণ, কি হয়েছে? ভাবছো কি তুমি? না, মানে ভাবছি ওই আর কি, জানো তো, মনটা ভীষণ খুঁতখুত করছে। হ্যাঁ, মানে আমার সেরকম কিছু হয়নি। আমি কি বলবো? আচ্ছা, যমুনার কিছু হবে না তো? ওরা যাই বলুক, মানে যমুনার ঠিক হয়ে যাবে তো? কি বলছো কিছু বুঝতেই পারছি না। যমুনার কিছু হবে না, যমুনা ঠিক হয়ে যাবে তো? কি বলতে চাইছো বলো তো, কি বলছো? আরে বাবা, ওসব কিছু না, কিছু বলছি না। যাও না, রাত হয়েছে, শুয়ে পড়ে কি, যাও। কল্যাণ, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কি লুকোবো? বলছি তো কিছু নয়। রাত হয়েছে, যাও, বৌদি ঘুমিয়ে পড়ে কি, যাও। আমি এখন ঘুমোবো? ঠিকই বলেছ, আমার তো এখনই ঘুমোবার সময়। বাড়িতে ওই বৃদ্ধার দু চোখের কথা এক করতে পারছে না, সমানে কাঁদছে। আমার ছেলেটা কাঁদছে, আমার মেয়েটা কাঁদছে, যমুনা ওখানে নিজের জীবনের সঙ্গে লড়ছে, আর আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। কি বললে তুমি তখন? ওরা যাই বলুক, যমুনার কিছু হবে না, কি বললে তখন তুমি? হ্যাঁ বৌদি, কি হয়েছে? একটা ফোন এসেছিল। কার ফোন এসেছিল? হ্যাঁ, ওই হসপিটাল থেকে। হসপিটাল থেকে? কি বলছে? ওই সঙ্গীতের ফোনটা সুইচ অফ আছে, সেই কারণে
আমাদের ল্যান্ডলাইনে ফোন করেছিল। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু কি বলছেটা কি? কল্যাণ, কল্যাণ, যমুনা ঠিক আছে তো? ওদিক কেন এরকম বলছো? শুভ শুভ বলো, শুভ শুভ বলো। কল্যাণ, তুমি আমাকে সবকিছু খুলে বলো। আমি ওকে যা দেখে এসেছি, আমি সত্যি জানি না কি হবে। আমার ভয় লাগছে। তুমি বলো কি বলেছে হাসপাতাল থেকে, কি বলেছে বলো। কিছু হতে পারে না যমুনা। সঙ্গীত, সঙ্গীত কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কাকাই কোনো ফোন এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফোন এসেছিল। আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, তাই আমি কাকাই ল্যান্ডলাইনে কোনো ফোন এসেছিল? কি হলো কাকাই বলো না, কি হলো কাকাই বলো না, চুপ করে আছো কেন? বলো ফোন এসেছিল। হ্যাঁ ওই 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 যমুনার। কি হয়েছে যমুনা বলো, আড়াল করছো কেন? আড়াল করছো কেন কাকাই? আমি তো সব জানি। আমি ফোনটা সুইচ অন করতেই আমি মিস কল দেখেছি, আমি ফোনও করেছি। যমুনা ডিটোরিয়েট করেছে তো, ডিটোরিয়েট করেছে যমুনা। আমি যাচ্ছি ওর কাছে। তুই একা পারবি না বাবা। তুই একা চাস না, আমি তোর সঙ্গে যাব। এখন কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুই পারবি না বাবা, একা তুই পারবি না। মা পারবো, পারবো আমি। একটা সময় ছিল যখন আমি পারতাম না, কিন্তু যমুনার সাথে থেকে থেকে আমি সবটাই শিখেছি। মা যমুনা বলতো যে না বলে কিছু হয় না, তাই আমি পারবো না, এটা হতে পারে না। আমি পারবো মা, তুমি দেখে নিও আমি পারবো। আমি যমুনাকে যে করেই হোক ফিরিয়ে আনবো। আর যদি যমুনা না ফেরে তাহলে আমিও ফিরবো না। সঙ্গীত, সঙ্গীত না, সঙ্গীত, সঙ্গীত। কবে করলে কি হবে? কিচ্ছু হবে বৌদি, বৌদি তুমি চিন্তা করো না, আমি বলছি কিচ্ছু হবে না। দেখো যমুনার কিচ্ছু হবে না, আমাদের সবার ভালোবাসা প্রার্থনা যমুনা ঠিক ফিরে আসবে সুস্থ হয়ে। ঠাকুর, যমুনার কিছু হলে সব ছাড়খার হয়ে যাবে ঠাকুর। তুমি পারো এই মিরাকেল করতে ঠাকুর, তুমি পারো। যমুনাকে ফিরিয়ে দাও ঠাকুর, যমুনাকে ফিরিয়ে দাও। হ্যাঁ সঙ্গীত, আজ আমি যমুনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ সঙ্গীত, ক্ষমা। ছোটবেলা থেকে রায়বাড়িতে বড় হয়েছি। ছোটবেলায় বাবা মার অ্যাক্সিডেন্টের পর জেঠু আমায় কলকাতায় নিয়ে আসে। এই বাড়ির সব লোক আমাকে আপন করে নিয়েছিল। বিশ্বাস করো, নিজের বাবা মার অ্যাবসেন্স কোনোদিন বুঝতেও পারিনি আমি এই বাড়িতে। এটা সত্যি। আমার অনেক গ্রিভেন্স ছিল, কিন্তু সঙ্গীত আমার একটা কথা বিশ্বাস কর, এইটা হোক আমি চাইনি সঙ্গীত, আমি চাইনি সঙ্গীত, এটা হোক আমি চাইনি। বিশ্বাস কর আমার কথা। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না রকি। সঙ্গীত, এই যে আজ যমুনা এখানে পড়ে আছে, এর জন্য কে দায়ী তুই জানিস? জানিস তুই কে? আরজা। আরজা? ইয়েস, আরজা। আমি জানতে পেরেছি ওই আরজার
ওই আর্যার ইন্টেনশন ছিল না গীতকে শেষ করে দেওয়া, গীতকে শেষ করে পুরো দোষটা যমুনার ওপর দেওয়া। এটাই ও চাইছিল। আমি সব জানতে পেরে গেছি, সবকিছু। কি বলছিস তুই রকি? তার মানে তুই তুই সব আগে থেকে জানতিস? তুই সব আগে থেকে জানতিস রকি? সঙ্গীত, আমি জানতাম না, বিশ্বাস কর সঙ্গীত, আমি কিচ্ছু জানতাম না। আমি এই জানলাম, আমি জানতাম না। সঙ্গীত, ছোটবেলা থেকে কি তোর আর আমার মধ্যে কোনোদিন কোনো পার্থক্য করেনি। সঙ্গীত, মনে আছে সঙ্গীত, আমরা একসঙ্গে বসে ভাইফোঁটা নিতাম। ইনফ্যাক্ট তোর আগে আমাকে ভাইফোঁটা দিত। গীতের যে এত বড় ক্ষতি করতে চাইবে তাকে আমি সাপোর্ট করবো। সঙ্গীত, এই এত বড় পাপ আমি করতে পারবো না সঙ্গীত। আমি এত বড় পাপ করতে পারবো না, পারবো না। সঙ্গীত, তুমি একটা কথা বল, যমুনা ওখানে পৌঁছালো কি করে?